আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস জিপসিআই। জিপসিআই সাধারণত শরীরে রক্ত বৃদ্ধি করে, বিশেষ করে গর্ভ অবস্থায় আয়রন এই জিপসিআই ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই আমার নিত্য নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন। সুতরাং আমরা চলে যাই বন্ধুরা আমাদের মেন টপিকসে। জিপসিআই এর মধ্যে উপাদান রয়েছে কার্বলিন, আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক। জিপসিআই হলো অত্যাবশ্যকীয় পুষ্টির সংমিশ্রণ, যা প্রাথমিকভাবে আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি নিরাময় ও প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। এই উপাদানগুলি বিভিন্ন শরীরের অবৃত্তীয় ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো শরীরের আয়রনের ভূমিকাটি কি। আয়রন হলো হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকায় পাওয়া যায়, যা ফুসফুস থেকে শরীরে বাকি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী। এটি মায়োগ্লোবিনে একটি ভূমিকা পালন করে, পেশিগুলির একটি প্রোটিন যা অক্সিজেন সঞ্চয় করে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো আয়রনের অপরিহার্য, অর্থাৎ আয়রনের জন্য কি কি প্রয়োজন। প্রথমেই অক্সিজেন পরিবহন। আয়রন লাল রক্তে কোষকে, টিস্যু এবং অঙ্গগুলিকে অক্সিজেন বহন করতে দেয়। ইমিউনো ফাংশন। পর্যাপ্ত আয়রনের মাত্রা একটি সুস্থ ইমিউন সিস্টেমকে সমর্থন করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। জ্ঞানীয় বিকাশ। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতার জন্য আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো আসলে আয়রনের ঘাটতি হলে কি হয়। বিশ্বব্যাপী সাধারণ পুষ্টির ঘাটতি রক্ত স্বল্পতা, ক্লান্তি, দুর্বল জ্ঞানীয় কার্যকারিতা এবং দুর্বল অনাক্রমক হতে পারে। গর্ভবতী মহিলারা বিশেষ করে ঝুঁকিতে থাকা, কারণ গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বেড়ে যায়। এই পর্যায়ে আমরা জানবো শরীরে ফলিক অ্যাসিডের ভূমিকা। প্রথমে রয়েছে ডিএনএ সংশ্লেষণ এবং বিভাজন। নিউক্লিয়াইড তৈরির জন্য ফলিক অ্যাসিড অপরিহার্য। গর্ভাবস্থা এবং শৈশবকালের মতো দ্রুত বৃদ্ধির সময়কালে একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা ফলিক অ্যাসিডের অভাব। ফলিক অ্যাসিডের অভাবে হলে রক্ত স্বল্পতা, ক্লান্তি, দুর্বলতা এবং গর্ভবতী মহিলাদের জন্মগত ঝুঁকি বেড়ে যেতে পারে। এটি সুপারিশ করা হয় যে সন্তান জন্মদানের বয়সের মহিলাদের জন্য পর্যাপ্ত ফলিক অ্যাসিড খাওয়া নিশ্চিত করে। এ পর্যায়ে আমরা জানবো শরীরে জিঙ্কের ভূমিকাটি। প্রথমে রয়েছে ইমিউনি সিস্টেম, অর্থাৎ আমাদের বডিতে জিঙ্কের কাজটা কি। জিঙ্ক ইমিউন কোষের বিকাশ এবং কার্যকারিতার জন্য অপরিহার্য। এটি সহজাত এবং অভিযোজিত প্রতিরোধের ক্ষমতা উভয় ক্ষেত্রে ভূমিকা পালন করে। নাম্বার 2 রয়েছে ক্ষত নিরাময়। জিঙ্ক ত্বকের স্বাস্থ্য এবং ক্ষত মেরামতের জন্য গুরুত্বপূর্ণ। প্রোটিন এবং ডিএনএ সংশ্লেষণ। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণের জন্য দস্তা প্রয়োজন। এটি বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে প্রজনন স্বাস্থ্য। পুরুষ এবং মহিলা উভয়ের প্রজনন স্বাস্থ্যের জন্য জিঙ্ক গুরুত্বপূর্ণ। এটি শুক্রাণু উৎপাদন, টেস্টোস্টেরন সংশ্লেষণ এবং ডিম্ব স্ফোটনের ভূমিকা পালন করে। এবার আমরা জানবো বন্ধুরা যে জিঙ্কের ঘাটতি কি। জিঙ্কের ঘাটতি হলে আমাদের কি হবে। জিঙ্কের ঘাটতির ফলে ক্ষত নিরাময় বিলম্বিত হতে পারে। প্রতিবন্ধী রোগ প্রতিরোধ ক্ষমতা, চুল পড়া এবং শিশুদের বিকাশ বিলম্বিত হতে পারে। বন্ধুরা, এইবার যে আমরা জানবো জিপসিআই ব্যবহার। গর্ভবতী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের বনের বিকাশ, রক্তের পরিমাণ বৃদ্ধি এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে উচ্চ পরিমাণ আয়রনের ফলিক অ্যাসিড এবং জিঙ্ক প্রয়োজন, যা জিপসিআইতে রয়েছে। ইমিউন সাপোর্ট। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা বারবার আক্রমণে যাদের ইউমে দমনের ঝুঁকি রয়েছে তাদের জন্য জিপসিআই উপকারী করে তোলে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবনবিধি। জিপসিআই গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন স্বাস্থ্যসেবী কর্মকর্তার সাথে বা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে জিপসিআই খাওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিবমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া হতে পারে। সুতরাং আপনার যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি জিপসিআই ট্যাবলেট ক্যাপসুলটি খেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।